ভিউয়ার্স, আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা এই সমাধিগুলো একসাথে এতগুলো সমাধি কেন, এটা আজকে আমি আপনাদের সাথে তুলে ধরব। শহীদ হয়েছিলেন যারা প্রথম বিশ্বযুদ্ধে, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে এখানে এনে দাফন কাফন করা হয়েছিল। এবং এই ওয়ার সিমেট্রিটা হচ্ছে শ্রীমঙ্গলে। আমি এই মুহূর্তে আসছি শ্রীমঙ্গলের ওয়ার সিমেট্রি। মূলত হচ্ছে আমি বেশ কিছু বছর আগে কুমিল্লাতে গিয়েছিলাম, কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রিতে। তো সেখানে আমি দেখেছিলাম যে কুমিল্লা ময়নামতি ওয়ার সিমেট্রি অসাধারণ একটা সুন্দর, আমার একটা ভালো লাগা কাজ করেছিল। আর আমি তখন খোঁজ নিয়ে জানতে পারলাম যে শ্রীমঙ্গলেও একটা ওয়ার সিমেট্রি আছে। তো ময়নামতি ওয়ার সিমেট্রি যতটুকু বড় তার থেকে একটু ছোট এটা হলেও, কিন্তু এটা ওই যে প্রথম বিশ্বযুদ্ধের সময় যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অসুস্থ হয়ে বা যে কোনোভাবে ওনারা মারা গেছেন, বিভিন্ন ধর্মের, এই জায়গায় ওনাদেরকে সমাধিস্থ করা হয়েছে একসাথে। ওনাদের এই সমাধিস্থলটা হচ্ছে শ্রীমঙ্গলে। আপনারা যারা যারা সিলেটের আছেন বিশেষ করে তাদের উদ্দেশ্যে বলবো, যদি ওয়ার সিমেট্রিটা দেখতে চান এখানে আসতে পারেন। এখানে আসলে আশা করি আপনার সময়টা সুন্দর কাটবে, কিছুটা সময় ইতিহাস, ঐতিহ্য এবং ভালো লাগা একটা মুহূর্ত আপনি এই জায়গায় কাটাতে পারবেন। এক পাশে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন মনোরম এবং স্নিগ্ধ চা বাগান, আর অন্য আরেক পাশে হচ্ছে এই ওয়ার সিমেট্রিটা। এটা মোটামুটি লাগানো, এটা আমি দেখতে পাচ্ছি। এখানে কিছু নিয়মকানুন আছে, সতর্কীকরণ নোটিশ, বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ, ফুল পাতা ছাড়াও বিনা অনুমতিতে ছবি তোলা, ভিডিও করা নিষেধ, এইসব কিছু আমি ভিডিও করে ফেলছি। তারপরেও সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো কন্টেন্টে আপনার সাথে ইনশাল্লাহ। আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো জানাবেন।